আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে এক্সপেকটেশন চ্যাপ্টারটা আমরা ডিসকাস করছিলাম, তাই তো? এক্সপেকটেশনের কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আর এক্সপেকটেশনের যে ডেফিনেশনটা আমরা পেয়েছিলাম, যে এক্সপেকটেশন অফ এক্স, এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, এক্সপেকটেশন অফ এক্স এটা হচ্ছে সামেসাম এক্স আই এফ আই। এটা তো নাকি অ্যাকচুয়ালি জি এক্স এর যদি এক্সপেকটেশন করি তাহলে এখানে জি এক্স আই হয়। তাহলে এক্স এর জায়গায় এক্স আই লিখেছি এখানে, আই ইকাল টু মানে এর স্পেকট্রামে সব পয়েন্টগুলো ইনক্লুড করতে হবে এখানে। এবং এটাকে টেবিল আকারে যখন আমরা এক্সপ্রেস করেছিলাম, যে এই টেবিলটা এরকম হয়েছিল, এটা হচ্ছে এক্স আই, এটা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই, এক্স ইকুয়াল টু এক্স আই, এটা তো নাকি এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আরও থাকবে। আর এটা হচ্ছে এফ ওয়ান এফ টু এফ থ্রি ডট ডট, বোঝা যাচ্ছে? প্রবাবিলিটি অফ এটা কি অ্যাকচুয়ালি এফ আইটা কি, এফ আই ডেফিনেশন মাস ফাংশন ডেফিনেশনে বলেছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই, এটা সমান হচ্ছে এফ আই, এটা তো নাকি? তাহলে এটা এফ ওয়ান, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স ওয়ান এফ ওয়ান এফ টু, এই গুণফলটাই অ্যাকচুয়ালি এক্সপেকটেশন হচ্ছে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু এই সামটা থাকবে, এটা হচ্ছে এক্সপেকটেশন, একটা র্যান্ডম ভেরিয়েবল এক্সপেক্টেড ভ্যালু আর কি। তাহলে এই স্কিমটা যদি তৈরি করতে পারি, কোনো একটা প্রবলেম রিয়েল প্রবলেম দিল, সেই রিয়েল প্রবলেমের প্রথমে সেই রিয়েল প্রবলেম রিলেটেড একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলাম, যে সেই র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশনটা মিনটা বের করবো আর কি, এক্সপেকটেশনটা। তাহলে এক্সপেকটেশন বের করার স্কিমটা এরকম, যে যে র্যান্ডম ভেরিয়েবল এক্সটা আমি কনসিডার করছি, সেই র্যান্ডম ভেরিয়েবলের পসিবল ভ্যালুগুলো কী কী আছে এটা দেখবো আমি। পসিবল ভ্যালু যেমন এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, মানে এক্সের স্পেকট্রামটা তৈরি করব, ঠিক আছে? এক্স এর স্পেকট্রাম তৈরি করার পরে যে স্পেকট্রামের পয়েন্ট এগুলো, তাহলে এক্স এর ভ্যালু, এই র্যান্ডম ভেরিয়েবল এক্স এর ভ্যালু এটা হবে, তার প্রবাবিলিটি বের করলাম। র্যান্ডম ভেরিয়েবল এক্স এর ভ্যালু এক্স টু হবে, তার প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিগুলো এই স্কিমটা তৈরি করলাম। এই স্কিমটা তৈরি করার পরে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, এই যোগফলটা হবে এদের এক্সপেকটেশন। আচ্ছা, যদি এইরকম এক্সপেকটেশন বের করতে পারে, এখানে এক্সপেকটেশন অফ এক্স করলাম, যদি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করতে বলতো, তাহলে কি করতে হতো আমাকে? এই ডেফিনেশনটা ফলো করছি আমি। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার যখন বের করতে বলবে, তখন এটা ইকুয়াল টু আমি এইরকম লিখবো, সামেশন এখানে জি এক্স কত দেখো তো, জি এক্স সমান এক্স স্কোয়ার, এটা তো নাকি? তাহলে এখানে জি এক্স আই ইন্টু এফ আই হবে। জি এক্স আই এর মান কত? তাহলে এটা ইকুয়াল টু সামেশন এক্স আই স্কোয়ার ইন্টু, তাহলে এক্স এর যখন স্পেকট্রাম তৈরি করলাম, এক্স এর যখন আমরা এক্সপেকটেশনটা বের করলাম, তখন এই স্কিমটা তৈরি করছি। এবার এক্স এর যে কোনো ফাংশন, এই টেবিলটা থেকে এক্স র্যান্ডম ভেরিয়েবলের যে কোনো ফাংশনের এক্সপেকটেশন বের করা যাবে। এখানে যখন এই এক্সপেকটেশনটা বের করব, তখন এক্স আই স্কোয়ার ইন্টু এফ আই, মানে অ্যাকচুয়ালি সামটাকে যদি এক্সপ্যান্ড করা হয়, তাহলে সামটা আসবে এরকম, এক্স ওয়ান স্কোয়ার এফ ওয়ান প্লাস এক্স টু স্কোয়ার এফ টু প্লাস এক্স থ্রি স্কোয়ার এফ থ্রি প্লাস ডট ডট, এটা তো নাকি? তাহলে টেবিল থেকে পেয়ে যাবো, কিন্তু যখন এর এক্সপেকটেশন বের করবো তখন কিরকম আসবে এক্সপেকটেশনটা, দিস স্কোয়ার ইন্টু দিস, বোঝা যাচ্ছে? প্লাস দিস স্কোয়ার ইন্টু দিস প্লাস দিস স্কোয়ার ইন্টু দিস, আসছে সামটা। তাহলে এইভাবে এই স্কিমটা যদি এক্স র্যান্ডম ভেরিয়েবল স্পেকট্রাম আর তার প্রবাবিলিটি গুলো যদি আমি বের করে স্কিমটা তৈরি করতে পারি, টেবিলটা তৈরি করতে পারি, তাহলে এক্স র্যান্ডম ভেরিয়েবল সহ বাকি এক্স এর যে কোনো ফাংশনের এই এক্সপেকটেশনটা বের করা যাবে। নেক্সট একটা প্রবলেম লেখো। দেখো, এই র্যান্ডম ভেরিয়েবল এক্স, a random variable x has the following probability distribution. Has the following probability distribution.
এক্স আই, আচ্ছা এক্স আকারে লিখছি, এটা এক্স -1 0 1 2, probability of x একের 3 একের 6 একের 6 একের 6 আর একের 3। ফুল স্টপ দিয়ে লেখো, দেন এক্সপেকটেশন অফ এক্স ইজ, চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশনে একের 3, 2 নম্বর অপশনে 2 এর 3, তিন নম্বর অপশনে 1 এর 6, 4 নম্বর অপশনে নান অফ দিস। খুব সিম্পল প্রবলেম, ঠিক আছে। এখানে এক্স র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি, এটা হচ্ছে x1 x2 x3 x4, ঠিক আছে। আর এটা হচ্ছে probability of x equal to x1, এটা হচ্ছে probability of x equal to x3। অ্যাকচুয়ালি তাহলে এটা f1 f2 f3 f4, এটা তো নাকি এই জিনিসটাকে এখানে যেটা লেখা আছে probability of x equal to x, এটাকে সংক্ষেপে probability of x লিখেছে, বোঝা যাচ্ছে। x equal to x মানে x এর ভ্যালু, এই র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু -1 হবে, 0 হবে, তার প্রবাবিলিটি গুলো এগুলো পর আছে। তাহলে এক্সপেকটেশন যখন বের করব, স্কিমটা কি বললাম, তাহলে x এর যখন এক্সপেকটেশন বের করব, এই প্রোডাক্টের সামটা হবে। তাহলে সলিউশনটা লিখে নাও, এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু -1 ইন্টু 1 এর 3, এগুলো যোগ হবে, প্লাস 0 ইন্টু 1 এর 6, প্লাস 1 ইন্টু 1/6, প্লাস 2 ইন্টু 1/3। এটা যোগ করে দেখো কত হচ্ছে। কত হচ্ছে? 3 নম্বর অপশনটা না, হাফ এসছে। তাহলে কোনটা? তাহলে নান অফ দিস হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। দুই 1 এর 3, 1 এর 3 থেকে বাদ দিচ্ছে 1 এর 6, মানে 2 এর, ঠিক আছে। যোগটা কত হচ্ছে? হাফ। তাহলে সবসময় মনে রাখবো, এটা যে স্কিমটা, এই স্কিমটা এটা কম্পিটিশন পরীক্ষাগুলোতে এটা খুব কাজে লাগে। এত টাইম পাবে না কিন্তু ডেফিনেশন অ্যাপ্লাই করার, থিওরি অ্যাপ্লাই করার টাইম পাবে না, ঠিক আছে। এই স্কিম থেকে চোখে দেখে, এটা ক্যালকুলেশনের দরকার নেই, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, এই যোগটাই হবে এর এক্সপেকটেশন, এক্স এর এক্সপেকটেশনটা, ঠিক আছে। আর প্রথম রোটা মনে রাখবো, প্রথম রো আর দ্য ভ্যালুজ অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, মানে স্পেকট্রামের পয়েন্ট এগুলো। আর স্পেকট্রামের ভ্যালু এইটা হবে তার প্রবাবিলিটি, বোঝা যাচ্ছে। এইটা কি তাহলে? probability of x equal to -1, x র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু -1 হবে, তার probability। x র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 2 হবে, তার probability, এটা ঠিক আছে।
নেক্সট প্রবলেম দেখো। এখন let x capital X be a discrete random variable. Let x be a discrete random variable with the following distribution. যে ডিস্ট্রিবিউশনটা এভাবে দেখে নাও, x -3 6 9 আর probability of x 1/6 half 1/3 ফুল স্টপ দিয়ে রাখো। then find the value of expectation of twice x plus 1 square. এর এক্সপেকটেশন চেয়েছে, তাই তো? দুইভাবে করা যেতে পারে। এক নম্বর, যে এই এক্সপেকটেশনটা a প্লাস বি হোল স্কোয়ারে এক্সপ্যান্ড করে প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, অথবা ডাইরেক্ট এর ভ্যালুটা লিখতে পারি। এখানে 2x প্লাস 1, এই ভ্যালুটার জন্য 2x প্লাস 1 এর মান কত হবে? x মানে এইটা, তাই তো? তাহলে -6 প্লাস 1 5, প্রথমটার ভ্যালু 5 হলো এই এক্সপ্রেশনটার জন্য। এটা কত হবে? 2x প্লাস 1, x এর মান 1 বসাবো, তাহলে কত হবে? 3। আর এটা কত হবে? 18 না, স্কোয়ার আছে না, 9 হবে এটা। আর এটা 18 আর 19, তাই তো? 19 এর স্কোয়ার হবে। আচ্ছা, আমি এটাকে এভাবে করছি, a প্লাস বি হোল স্কোয়ার এক্সপ্যান্ড যদি করে, তাহলে কি কি টার্ম আসবে এখানে? 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। তাহলে এক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি এরকম হবে যে এক্সপেকটেশন অফ 2x প্লাস 1 স্কোয়ার, এটা যেমন এক্সপেকটেশন অফ 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, দ্যাট ইজ, এটা হচ্ছে এক্সপেকটেশনের প্রপার্টি অ্যাপ্লাই করলে এই তিনটের এক্সপেকটেশন হবে, আর কনস্ট্যান্ট গুলো বাইরে চলে আসবে। তাহলে কত হচ্ছে এটা? 4ex স্কোয়ার প্লাস 4ex, আর কনস্ট্যান্টের এক্সপেকটেশন কনস্ট্যান্ট। তাহলে আমাকে দুটো কোয়ান্টিটি বের করতে হবে, একটা এক্সপেকটেশন অফ এক্স আর একটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। দুটো বের করা শিখে গেছি, কারণ এই টেবিলটা থেকে আমি দুটো বের করতে পারবো। এক্সপেকটেশন অফ এক্স কি হবে? দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস। আর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কি হবে? দিস স্কোয়ার ইন্টু দিস প্লাস দিস স্কোয়ার ইন্টু দিস প্লাস দিস স্কোয়ার ইন্টু দিস। ঠিক আছে? আচ্ছা, লেখো সলিউশনটা। we have ex equal to -3 into 1/6 plus 6 into 1/2 plus 9 into 1/3, that is কত হচ্ছে? দেখো, এটা 3 আর 3 6 থেকে বাদ যাচ্ছে হাফ, তাহলে 11/2 নাকি কত? 11/2। অ্যান্ড ex স্কোয়ার বের করে নাও। ex স্কোয়ার ইকুয়াল টু, এটার স্কোয়ার করবো, -3 হোল স্কোয়ার, আমি করে দেখাচ্ছি। এটা -3 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 6 স্কোয়ার ইন্টু 1/2 প্লাস 9 স্কোয়ার ইন্টু 1/3। এটা সিম্পলিফাই করে নাও। সিম্পলিফাই করে এইটা লিখে নাও, দেয়ারফর ই অফ দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস। এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেট করে নাও এটা।
ঠিক আছে, কত হচ্ছে এটা ইএক্সটা, এটা আর ইএক্স স্কোয়ার কত হলো 90, আর এই টোটাল ভ্যালুটা কত হচ্ছে, হ্যাঁ 219। তোমাদের এসছে এটা, মিলিয়ে দেখে না। ঠিক হলেও তোমাদের, ভুল হলেও তোমাদের, কারণ আমি তো করিনি ক্যালকুলেশন, তাই না? তোমাদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই স্কিমটা মনে রাখবো। এই স্কিম থেকে যদি কোনো রিয়েল প্রবলেম থাকে, যদি এই স্কিমটা মানে টেবিলটা যদি বলে দেওয়া থাকে প্রবলেম, তো খুবই ভালো, কারণ টেবিলটা ক্যালকুলেট করতে হচ্ছে না। আর যদি টেবিলটা বলে একটা রিয়েল প্রবলেম বলে দিল, টেবিলটা বলে দেওয়া নেই, টেবিলটা নিজে বের করতে হবে। ঠিক আছে, আর বের করার নিয়মটাও আগে আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। আচ্ছা, এখন আমরা আগের প্রবাবিলিটির প্রথম ক্লাসে বলেছিলাম যে প্লেয়িং কার্ডসের ব্যাপারটা, কটা প্লেয়িং কার্ড থাকে, তাস যেটা আমরা তাস খেলি 52টা থাকে, তাই তো? 52টা তাসের 4টে সুইট থাকে। 4টে সুইট, একটা হচ্ছে তোমার স্পেড থাকবে, হার্ট থাকবে, ক্লাবস থাকবে, আর ডায়মন্ড থাকবে। ঠিক আছে, এই 4টে সুইট থাকবে। আর কালার কত ধরনের কালার থাকে, 2 ধরনের, ব্ল্যাক অ্যান্ড রেড। ব্ল্যাক 26টা তাস থাকবে, আর রেড 26টা। ঠিক আছে, আর প্রত্যেকটা ক্যারেক্টার, কটা ক্যারেক্টার থাকে, 13টা ক্যারেক্টার থাকে। প্রত্যেকটা ক্যারেক্টার 4বার করে আসবে, 4টে সুইটের জন্য 4টে ক্যারেক্টার। মানে যদি আমি তোমার কিং ধরি, কিং কটা পাওয়া যাবে, 4টে কিং পাওয়া যাবে। স্পেড, হার্ট, তারপরে ডায়মন্ড, ক্লাবস, প্রত্যেকটা সুইটের একটা করে তোমার কিং পাওয়া যাবে। 4টে কিং এর 2টো কালার থাকবে, একটা 2টো ব্ল্যাক কালারের কিং হবে, আর 2টো। আচ্ছা, এখন এই যে তোমার 13টা ক্যারেক্টার কি কি থাকে, কেউ বলো তো? 13টা ক্যারেক্টার, তাই তো? তাহলে দুই মানে দেখবে 13টা তাসে কি নাম্বার লেখা থাকে, 2, 3, 4, 5 থেকে 10 পর্যন্ত নাম্বার লেখা থাকে। আর 4টে থাকবে, একটা লেখা থাকে, ওটা টেক্কা, তাই তো? একটা, এটা হচ্ছে, হ্যাঁ কিং, এটা এস, এটা কিং, আর এটা হচ্ছে তোমার কুইন, আর একটা গোলাম থাকে, তাই তো? তাহলে এই 4টে থাকে। আর এই 4টের মধ্যে দেখবে মানে মানুষের ছবি আঁকা বা মানুষের মতো কার্টুন আঁকা কটা থাকে, কোনটাতে থাকে, মানে টোটাল 13টাতে কটা থাকে, এই 3টেতে কিন্তু থাকে, তাই তো নাকি? এইখানে লেখা থাকে, কোনো কার্টুন থাকে না, মানুষ বা তার কোনো ওই ধরনের সিমিলার কোনো অ্যানিমেলের কার্টুন থাকে না। এইখানে ছবি থাকে, একটা রাজার মতো ছবি থাকে, এটা দেখতে, এটা রানীর মতো দেখতে হয়, আর এটা একটা জোকারের মতো আছে আর কি। তাহলে এই 3টেকে ফেস কার্ড বলা হয় এগুলোকে। এটা মনে রাখবে, এই 3টে কার্ডকে ফেস কার্ড বলা হয়, মানে এদের চেহারা আছে, ফেস মানে চেহারা। ঠিক আছে, এদের চেহারা আছে আর কি। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে তোমার নন ফেস কার্ড। আর বাকি যে 10টা তাস আছে, 10টা তাসের মধ্যে এইটা বাদ দিয়ে সবগুলোতে নাম্বার লেখা থাকে, 2, 3, 4 থেকে 10 পর্যন্ত নাম্বার লেখা থাকে। এইটাতে শুধু নাম্বার লেখা থাকে না। আর আমরা যখন তাস খেলি তখন বেশিরভাগ গেমে, মানে তাসেরও বিভিন্ন গেম আছে, এই গেমের এই এর মানে নিউমেরিক্যাল ভ্যালুটা 1 ধরা হয়, এস এর নিউমেরিক্যাল ভ্যালুটা কত, 1। ঠিক আছে, আর এইগুলো যদি বলে দেওয়া থাকে ভালো, নাহলে নিজের মতো করে ধরতে হয়। তাহলে এইটার ভ্যালুটা হচ্ছে 1, মানে তাসে নাম্বারিংটা কি হলো তাহলে, 1 থেকে 10 পর্যন্ত থাকলো, এটা 1 ধরলাম এটা। ঠিক আছে, আর বাকি হচ্ছে এই 3টে ফেস কার্ড থাকলো। আচ্ছা, এখন যদি এরকম একটা গেম খেলা হয়,
ভালো করে গেমটা দেখো, যে আমার কাছে 52টা তাস আছে, ঠিক আছে? 52টা তাস থেকে তোমাকে বললাম, আমি ভালো করে দেখবে তাস খেলার সময় খুব জোরে জোরে এমনি করে এ করে, করে না? ওটা কি বলে, এটাকে সাফল করা বলে। মানে এক্সপেরিমেন্টটাকে র্যান্ডামাইজ করা হচ্ছে। আমরা শুরুতেই বলেছি যে এক্সপেরিমেন্ট অলওয়েজ ইমপ্লাই করবে একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট, তাই তো? এক্সপেরিমেন্ট যদি র্যান্ডাম না হয় তাহলে সেটা তার কোনো মানে এখানে আমাদের ক্যালকুলেশনে আওতায় আসবে না সেটা। যখনই র্যান্ডাম হবে না, মানে র্যান্ডাম কখন বলেছিলাম একটা এক্সপেরিমেন্টকে, যে তার আউটকামটা আগে থেকে জানা থাকবে না। কি কি পসিবল আউটকাম হবে এটা বলতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে বলতে পারবো না। একটা কয়েন যদি টস করা হয়, ফেয়ার কয়েন, তাহলে হেড না টেল, আমরা বলতে পারবো যে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, এটা বলতে পারবো। কিন্তু হেড না টেল এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা আমরা কনফার্মলি টস করার আগে বলতে পারবো না। পারবো কি? কিন্তু শোলে সিনেমার কয়েনটা যদি টস করা হয় তাহলে বলতে পারবো, কিন্তু যে হেড টস করুক বা না করুক, টস করার আগেই বলতে দেবো যে কোন ফেসটা আসবে। তাহলে যখন শোলে সিনেমার কয়েনটাকে টস করা হচ্ছে তখন সেটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট হলো না। কেন র্যান্ডাম হলো না? যে তার আউটকামটা অলরেডি আমার কাছে নোন। এক্সপেরিমেন্ট পারফর্ম করার আগে আমি আউটকাম জেনে গেছি, তাহলে এটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট নয়। আর র্যান্ডাম এক্সপেরিমেন্টের কোনো আমাদের এখানে জায়গা নেই থিওরি অফ প্রবাবিলিটিতে। শুধু আমরা এক্সপেরিমেন্টগুলো ডিসকাস করবো র্যান্ডাম এক্সপেরিমেন্ট নিয়ে। তাহলে র্যান্ডামাইজ করলাম, তাসগুলোকে সাফল করলাম ভালো করে, দিয়ে তোমাকে বললাম সেখান থেকে 13টা তাস তুমি নিয়ে নাও, একটা 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 করে 13টা তাস নিয়ে নাও। আমি এটাকে আবার রিপিট করছি যে একসঙ্গে 13টা তাস ড্র করা আর একটা একটা করে ড্র করা, এই দুটো এক্সপেরিমেন্ট কি হবে? ইকুইভ্যালেন্ট এক্সপেরিমেন্ট হবে, ঠিক আছে? মানে একটা তাস ড্র করলাম দিয়ে আবার রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? আর একটা কাজ ড্র করলাম, রিপ্লেস করে দিলাম, 13 বার এরকম করলাম এই এক্সপেরিমেন্টটা। আর একসঙ্গে 13টা, 1 2 3 4 করে 13টা গুণে একসঙ্গে আমি বের করে নিলাম, ড্র করলাম। এই দুটো এক্সপেরিমেন্ট ইকুইভ্যালেন্ট। আমি এবার তোমাকে বললাম যে আমার হাত থেকে যে 52টা তাস আছে সেখান থেকে তুমি 13টা তাস নিয়ে নাও, ঠিক আছে? দিয়ে তোমার ইন্টারেস্টটা কি? তুমি তো গেম একটা খেলতে যাবে, কি যখন আমার লাভ থাকবে তুমি ভাববে যে আমার লাভ আছে, তখন তো গেমটা খেলতে যাবে, তাই তো? তাহলে তোমাকে বললাম যে এই যে এসটাকে আমি 1 ধরলাম, টেক কাটার নিউমেরিক্যাল ভ্যালু 1 ধরলাম, আর কিং কুইন আর এই গোলাম, এই তিনটের ভ্যালুটা আমি 10 ধরলাম, ঠিক আছে? এদের নিউমেরিক্যাল ভ্যালু, এর নিউমেরিক্যাল 10 10, আর এর নিউমেরিক্যাল ভ্যালু কত? 1। আর বাকিগুলো যে নাম্বার লেখা থাকবে সেটাই তার নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে? ফেস ভ্যালু আর কি। তাহলে যে নাম্বারগুলো তুমি পাচ্ছ সেই নাম্বার একটা যোগ করে সংখ্যা হবে তো নাকি? সেই ইকুইভ্যালেন্ট সংখ্যা আমি তোমাকে মানে একটা অ্যামাউন্ট দেবো, টাকা দেবো, এত টাকা দেবো। ধরো আমি এক্সাম্পলের জন্য বলছি যে তুমি 13টা তাস ড্র করলে, 13টা তাস ড্র করে 13টা তাস এইরকম আসলো যে 4টে টেক্কা আসলো, 3টে কিং আসলো, আর 2টো 2 আসলো, তারপরে তোমার 10 একটা আসলো। তাহলে কটা হলো? 4টে টেক্কা, তাই তো? 4 আর 3 7, 8 9, আর 10টা বেশি 5, 4টে। কোনো কার্ড কিন্তু 4 থেকে বেশি হবে না, এটা মাথায় রাখবো, তাই তো? ক্যারেক্টারের সংখ্যা কত ম্যাক্সিমাম? যদি টেক্কা হয়, আমি বললাম 5টা টেক্কা পেয়েছি, এটা হবে না কিন্তু, তাই না? তাহলে কটা টেক্কা আছে? 4টে। 4টার বেশি কোনো ফেস 4টের বেশি আসবে না, ঠিক আছে? এইরকম হচ্ছে, দেখো। তেরোটা তাসের রেজাল্টটা এরকম আসলো যে 4টে টেক্কা পেলাম, 3টে এই কিং পেলাম মানে সাহেব পেলাম, আর 2টো 2 পেলাম, আর 4টে 10 পেলাম। বোঝা যাচ্ছে? 10 যে কার্ডটাতে 10 লেখা থাকবে, কটা পেয়েছি? 4টে। 2 যে কার্ডটাতে লেখা থাকবে, এই ধরনের 2 লেখা কার্ডগুলো কটা পেয়েছি? ঠিক আছে? এইরকম পেয়েছি। টোটাল কত? 7 আর 4 11 12 13 হয়েছে, 13টা কার্ড দেওয়া হয়েছে। তাহলে এই যে সংখ্যাগুলো হচ্ছে এর নিউমেরিক্যাল ভ্যালু কত আমি ধরেছি? 1। তাহলে 4 গুণিত 1 মানে এইটার জন্য আমি টাকা পাচ্ছি 4 টাকা। আর এর নিউমেরিক্যাল ভ্যালু কত? 10 ধরেছি, তাহলে 10 গুণিত 3 সমান 30 টাকা। বোঝা যাচ্ছে? এইটার জন্য কত পাবো? 2 গুণিত 2 সমান 4 টাকা। আর এইটার জন্য কত পাবো? এখানে নিউমেরিক্যাল ভ্যালু কত আছে? 10। তাহলে 10 গুণিত
4, এটা সমান হচ্ছে 40 টাকা। টোটাল কত? 70 আর 78 টাকা, তাই তো? যদি এইরকম 13টা কার্ড ড্র করতে বললাম, দিয়ে তুমি এইরকম সংখ্যক কার্ড পেলে, তোমার টেক্কা পেলে 4টে, তারপরে সাহেব পেলে 3টে, 2 লেখা থাকবে এরকম কার্ড 2টো পেলে, আর 10 লেখা থাকবে এরকম কার্ড 4টে পেলে, তাহলে এই যদি কার্ডের তোমার সংখ্যাগুলো হয় এরকম, আমি তোমাকে কত টাকা পে করব? 78 টাকা পে করব, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো যদি চেঞ্জ হয়, তাহলে এই নাম্বারটাও চেঞ্জ হবে, অ্যামাউন্টটাও চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আমি আবার এই গেমটা খেলাচ্ছি, তোমাদেরকে 13টা তাস করলাম, দিয়ে এইরকম ভাবে মানে কত টাকা দিচ্ছি তোমাদেরকে, এইরকম ভাবে টাকাটা দিচ্ছি, যে একটা টেক্কার জন্য 1, আর ফেস ভ্যালুগুলোর জন্য 10 টাকা দেব, আর বাকি যে কার্ডগুলোতে যত নাম্বার লেখা থাকবে সেই সংখ্যক টাকা দেবো তোমাকে। তাহলে 13টা কার্ড ড্র করলে, ঠিক আছে, তোমার একটা ভ্যালু আসবে এরকম, ঠিক আছে? এটা কিন্তু ভ্যারি করবে। তাহলে ঠিক আগের মতোই, যে যদি আমি এই খেলাটা খেলাই তোমাদেরকে, তাহলে তোমরা প্রত্যেকে খেলাটা অংশগ্রহণ করতে চাইবে, তাই তো নাকি? কারণ কি? পকেটে হাত না ভরে টাকা পাচ্ছ, তাই তো? তাহলে আমি রেস্ট্রিকশন কি দিলাম, যে আমি এরকম রেস্ট্রিকশন দিলাম যে তোমরা এই খেলাটাতে যারা অংশগ্রহণ করতে চাও, তারা আমাকে 50 টাকা এন্ট্রি ফি দাও। বোঝা যাচ্ছে? তা এবার তোমাদের কি হবে, ভাবনার বিষয় চলে আসছে যে আমি 50 টাকা দিয়ে কত টাকা পেতে পারি, এই ক্যালকুলেশনটা তোমার মনের মধ্যে খেলবে, ঠিক আছে? আমি ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করবো যে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে কি তোমার আদৌ খেলাটাতে অংশগ্রহণ করলে লাভ হবে না লস হবে, এই জিনিসটা আমি ডিসকাস করবো, ঠিক আছে? নেক্সট প্রবলেম লেখো। Now 13 cards are drawn simultaneously. 13 cards are drawn simultaneously. 13 cards are drawn simultaneously from a pack of 52 cards. If the S माने टेक का है, if the SS counts 1, comma दिए face cards 10 and other according to the denomination. कमा दिए the expectation of total score on 13 cards is জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এরকম শূন্যস্থান পূরণ আর কি। আমি যে প্রবলেমটা ডিসকাস করলাম সেটাই কিন্তু এটা কি হচ্ছে এখানে, যে 13টা কার্ড ড্র করতে বলা হচ্ছে, আর কোন কার্ডের ফেস ভ্যালু কত দেওয়া হচ্ছে, টেক্কার ফেস ভ্যালু 1,
আর সাহেব, গোলাম, বিবি এদের ফেস ভ্যালু 10, আর বাকিগুলোর ফেস ভ্যালু কিরকম, যেরকম নাম্বার লেখা থাকবে, এটা এখানে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 13টা কাছে 13টা কার্ডে কত স্কোর হবে এই জিনিসটা আমাকে ক্যালকুলেট করতে বলছে। তাহলে প্রথম কথা হচ্ছে এটা রিয়েল প্রবলেম, এটা আগে প্রথমে টেবিলটা তৈরি করব, একটা র্যান্ডম ভেরিয়েবল নিব আর তার প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট করব। এখানে র্যান্ডম ভেরিয়েবল কোনটা নিতে পারি বলো তো? ফেস ভ্যালুটাকে নাম্বার বলো। এই যে তুমি একটা কার্ড ড্র করলে কার্ডে কত ফেস ভ্যালু আসবে সেটা কিন্তু র্যান্ডম, তোমার কাছে আননোন, তাই তো? তাহলে সেই ফেস ভ্যালুটাকে আমি নিচ্ছি র্যান্ডম ভেরিয়েবল এক্স। তাহলে মানে যদি একটা কার্ড ড্র করলে দিয়ে দেখা গেল 10 আসলো কার্ডটা, তাহলে এক্স র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কত হলো? 10। একটা কার্ড ড্র করলে টেক্কা আসলো, ফেস ভ্যালু কত হলো? ঠিক আছে, 1 হলো, ঠিক আছে। তাহলে এইরকম এক্স র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলাম এই ফেস ভ্যালুটা নিয়ে। আর এখানে এক্স এর স্পেকট্রামে কি কি পয়েন্ট থাকতে পারে, মানে এক্স এর স্পেকট্রাম মানে পসিবল ভ্যালুজ অফ এক্স। এই যে ফেস ভ্যালু বলছি আমি এক্সটা, ফেস ভ্যালুর এই পসিবল ভ্যালুগুলো কি হতে পারে? 13টা কাজের জন্য 13 রকম আসবে। যদি কি হয় তোমার টেক্কা আসে তাহলে 1 হবে, 2 যে থাকলে 2, 3, 4, 5, 6, 7। যে কার্ডটাতে 8 লেখা আছে সেটা যদি ড্র করি তাহলে কত ফেস ভ্যালু আসবে? 8, তারপরে 9, আর 10-এর জন্য 10, আর গোলামের জন্য কত ফেস ভ্যালু হয়ে গেল, এটা মানে ফেস কার্ড, এটা 10, 10 আর 13টা কার্ড হয়েছে। তাহলে এক্স র্যান্ডম ভেরিয়েবলের পসিবল ভ্যালু এটা। তাহলে টেবিল যে আমরা টেবিলটা তৈরি করব তার ফার্স্ট রোটা পেয়ে গেলাম, সেকেন্ড রোতে এদের প্রবাবিলিটিগুলোকে লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে লেখো সলিউশনটা। let the face value corresponds to the random variable x. Therefore, the spectrum of x is 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর বাকিগুলো তিনটে আছে 10, 10, 10। এখানে দেখো এই স্পেকট্রামটা কি, স্পেকট্রামের ডেফিনেশনে কি বলা হয়েছে বলো তো? স্পেকট্রামের ডেফিনেশনে হ্যাঁ, স্পেকট্রামটা সেট, কিন্তু আর সেট সবসময় ডিস্টিংক্ট এলিমেন্ট নিয়ে থাকবে। তাহলে এই তিনটে লেখার কিন্তু কোনো দরকার নেই। আমি তিনটে দেখাতে চাইলাম কেন? তিনটে দেখাতে চাইলাম যে যেটা গোলাম তার জন্য 10 ফেস ভ্যালু 10, আর তোমার কুইনের জন্য আর কিং এর জন্য ফেস ভ্যালু 10, এইভাবে করছি। তাহলে এটাকে আমি এইভাবে লিখে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10। এটা হচ্ছে স্পেকট্রাম। 10টা 4 বার আসবে। তাহলে নেক্সট রোতে কি লিখতে হবে? যে 1 হবে এক্স র্যান্ডম ভ্যালু 1 হবে তার প্রবাবিলিটি বের করবো, 2 হবে তার প্রবাবিলিটি, এভাবে 10 পর্যন্ত হবে তার প্রবাবিলিটি বের করবো। আচ্ছা, তাহলে therefore we have the following table. Therefore we have the following table. যে টেবিলটা তৈরি করছি, ফার্স্ট রোতে র্যান্ডম ভেরিয়েবলের স্পেকট্রামের পয়েন্টগুলো থাকবে। এটা হচ্ছে এক্স আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই, বা শুধু প্রবাবিলিটি অফ এক্স লিখলাম তাহলেই হবে, এফ আই আর কি। এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, 10টা একবার লিখলে হতো, কিন্তু আমি বোঝানোর সুবিধার জন্য 4 বার লিখলাম। মানে এটা টেক্কা, এটা দেখো এটা টেক্কা আছে, আর এটা হচ্ছে তোমার জে, কে আর কিউ। ঠিক আছে, এদের জন্য এই 3টে এসছে। এটা বোঝানোর জন্য এটা দেখলাম। 10টা একবার লিখলেও প্রবাবিলিটিটা বের করা যেত, আমি 4 বার লিখে প্রবাবিলিটিটা বের করছি। আচ্ছা, এখন এইটা কত হতে পারে দেখো তো, মানে এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, এর ভ্যালুটা, এই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করবো প্রথমে আমি।
তাহলে x ইকুয়াল টু 1 মানে কোন ইভেন্টটা বলতে চাইছে এটা, যে 13টা 52টা কাজ থেকে একটা টাস্ক ড্র করলাম, সেই টাস্কটা টেক হবে তার প্রবাবিলিটি। অলরেডি আমরা ক্লাসিক্যাল ডেফিনিশন থেকে বের করেছি, কত হবে 52টা টোটাল টাস্ক, আর এর ফেভারে কতটা আছে 4টে, তাহলে 4 বাই কত, হ্যাঁ তাহলে এটা হচ্ছে 1/13 তো নাকি, তাহলে এর ভ্যালুটা হচ্ছে 1/13। এটা কত হবে, ইকুয়ালি লাইকলি তো নাকি, ইকুয়ালি লাইকলি হলে প্রত্যেকেরই প্রবাবিলিটি কত হবে, তাহলে এটা হচ্ছে 1/13, এটাও 1/13, এটা 1/13, 1/13, 1/13, 1/13, 1/13, 1/13, আর এটা কত হচ্ছে, এগুলো 1/13, সব ইকুয়ালি লাইকলি এগুলো। আচ্ছা এখানে একটা কথা বলে দিই আমি, যে এই টেবিলে যদি আমি এটা না লিখতাম, স্পেকট্রামগুলো যদি শুধু এইটা এইভাবে করতাম, 10টা কভার দিয়েছি, তাহলে 10 আসবে, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 10, এর প্রবাবিলিটিটা কত হবে, 10 আসবে, তার প্রবাবিলিটি কত 10, মানে ইভেন্টটা কি 10 আসবে, তার মানে কোন কোন কাজগুলো আসতে পারে, 10 আসতে পারে, তারপরে গোলাম আসতে পারে, বিবি আসতে পারে, আর সাহেব আসতে পারে। তাহলে এটা চারটে, অ্যাকচুয়ালি এই প্রবাবিলিটিটা চারটে প্রবাবিলিটির যোগফল। কোন কোন প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু তোমার 10 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু জে প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কে প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কিউ, এইটাই তো নাকি কিউ হবে। তাহলে এদের এটা 4 1-এর 13, এটা প্রত্যেকটা 1-এর 13, এখানে তাহলে কত হতো, যদি আমি যেটা বলতে চাইছি যে এই তিনটে যদি না দিতাম, এখানে যে আলাদা আলাদা করে ফেলবে, এটা যদি না দিতাম, স্পেকট্রামে অ্যাকচুয়ালি 10 আছে পয়েন্টটা, তাহলে এর প্রবাবিলিটিটা কত হতো 4/13। আমি 4/13টাকে 4বার দেখিয়েছি এখানে, বোঝা গেল। আচ্ছা এবার কিন্তু বেরিয়ে যাবে, এবার কি আমাকে চেয়েছে যে 13টা যে টাস্ক ড্র করলাম, সেই 13টা কাছে টোটাল স্কোর কত হতে পারে, তাই তো, ফেস ভ্যালুগুলোর যোগফলটা কত হতে পারে। তাহলে কি হবে, এক্সপেকটেশন চেয়েছে তাই তো, মানে যে এক্সপেকটেশন, তাহলে কার এক্সপেকটেশন চাইছে, ফেস ভ্যালু এক্সপেকটেশন চাইছে টোটাল স্কোরের, তাহলে এক্স এর এক্সপেকটেশন চাইছে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স ক্যালকুলেট করবো আমি। আচ্ছা তাহলে দেখো, দেয়ারফর রিকোয়ার্ড স্কোর, required score is expectation of x equal to কি হবে, তাহলে স্কিমটা কি বললাম, তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, যোগফল গুলো করবো, তাহলে 1 ইন্টু 1/13 প্লাস 2 ইন্টু 1/13 প্লাস 3 ইন্টু 1/13 প্লাস 4 ইন্টু 1/13 প্লাস 5 ইন্টু 1/13, 6 ইন্টু 1/13, 7 ইন্টু 1/13, আর 8 ইন্টু 1/13 প্লাস 9 ইন্টু 1/13 প্লাস 10 ইন্টু 1/13 প্লাস 4বার আসবে এটা, 10 ইন্টু 1/13 প্লাস 10 ইন্টু 1/13 প্লাস 10 ইন্টু 1/13, যোগ করে নাও এটা, 1-এর 13 কমন চলে যাচ্ছে, তাহলে 1/13, 1 প্লাস 2 প্লাস থেকে একদম 10 প্লাস 30, এই যোগফলটা করে নাও, হ্যাঁ 85/13, তাই তো, 10 11 110 55, হ্যাঁ ঠিকই আছে। কত টাকা হচ্ছে তাহলে এটা, 5-13 6 পয়েন্ট কত হচ্ছে দেখো তো, 6 পয়েন্ট কত হচ্ছে, এটা ক্যালকুলেট করে দেখো।
হচ্ছে না, 6 কত, 6.5, 6.3, 5.3। এক্সপেকটেশনটা বুঝতে পারছো কতটা ছোট এক্সপেকটেশন? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল নিলাম যে 85 না কত হয়েছিল, এটা 78 হয়েছিল। হ্যাঁ, দিয়ে আমি বললাম যে গেমটাতে যদি এন্ট্রি ফি 50 রুপিস করা হয় তাহলে তুমি পার্টিসিপেট করবে কি করবে না, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো রেজাল্টটা? 53 কত ছোট দেখো এখানে। হ্যাঁ, আমি একটা লোভ দেখানোর জন্য একটা দিয়ে দিলাম যে 78 টাকা পাচ্ছি, দিয়ে এন্ট্রি ফি করে দিলাম 50 টাকা, দিয়ে তোমরা 50 টাকা যদি ম্যাক্সিমাম আমার কত হচ্ছে 28 টাকা লস হয়ে হলো। কিন্তু তুমি যদি 50 টাকা এন্ট্রি ফি দাও কত লস হচ্ছে বুঝতে পারছো এটা? ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন এইটাই, এটা রিকোয়ার্ড আর কি, স্কোর এত স্কোর করবে আর কি। তাহলে এই ধরনের রিয়েল প্রবলেমগুলোকে অ্যাকচুয়ালি আমি আগেও বলেছিলাম যে এই কনসেপ্ট অফ প্রবাবিলিটি এসেছিল এই তাস খেলা থেকে, জুয়া খেলা থেকে এসেছিল। এই ধরনের জুয়া খেলা হতো। যারা কাজকে ভয় পায় তারা তো জুয়া খেলে নাকি? হ্যাঁ, আমি কিছু খেটে করবো না ইনকাম, জুয়া খেলা মানে তো তাই, না খেটে ইনকাম করা, বসে বসে এ করা। কিন্তু এই জিনিসটা দেখো, এই কনসেপ্টটা কি এসছে একদম এই জুয়া খেলা থেকে, একটা বিশাল বড় একটা ম্যাথমেটিক্সের ব্রাঞ্চ প্রবাবিলিটিটা, ঠিক আছে? প্রবাবিলিটির আর একটা ব্রাঞ্চ আছে স্ট্যাটিস্টিক্স, যেটা আমরা রিয়েল মানে এগুলো অ্যাপ্লিকেশনগুলো পাবো, ঠিক আছে? স্ট্যাট যখন পড়াবো সেটা একটু বলবো, স্ট্যাটিস্টিক্সে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো আসে। আচ্ছা, আর একটা গেম আমি খেলাচ্ছি, যে একটা ফেয়ার ডাই নিয়ে, লুডুর গুটিটা নিয়ে, ঠিক আছে? তোমাদের মধ্যে একজনকে ডাকলাম, দিয়ে তোমাদেরকে থ্রো করলাম একজনকে, ঠিক আছে? থ্রো করতে বললাম। গেমটা কিভাবে খেলাচ্ছি আমি, যে যদি থ্রোতে ইভেন ফেস আসে তাহলে যত ইভেন ফেস আসবে সেই সংখ্যক টাকা তোমাকে আমি পে করব। ধরো তুমি থ্রো করলে, দিয়ে 6 চলে আসলো, তাহলে আমি তোমাকে কত টাকা দেবো? 6 টাকা দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি তুমি থ্রো করলে, দিয়ে দেখা গেল অড চলে আসলো, যদি অড আসে তাহলে তুমি আমাকে সেই টাকাটা দেবে। বোঝা যাচ্ছে? যদি 5 থ্রো করলে 5 চলে আসলো, তাহলে 5 টাকা তুমি আমাকে দেবে। হ্যাঁ, মানে 2 প্লেয়ার গেম বলা এগুলো, আমার গেম থিওরিতে এটা আরো ডিসকাস করবো ভালো করে, ঠিক আছে? এলপি লিনিয়ার প্রোগ্রামিং একটা গেম থিওরি বলে একটা আসবে, যে এই ধরনের এটা 2 প্লেয়ার গেম বলা হয় এটাকে, ঠিক আছে? 2% জিরো সাম গেম বলা হয় এগুলোকে, ঠিক আছে? একজনের লাভ আরেকজনের ক্ষতি হবে। তুমি থ্রো করলে 6 আসলো, আমি তোমাকে 6 টাকা দিলাম, তোমার গেইন 6 টাকা, আমার লস কত হলো? 6 টাকা। আর তুমি থ্রো করলে 5 আসলো, তুমি আমাকে কত টাকা দিলে? 5, ঠিক আছে? আর মানে এক্ষেত্রে তোমার লস হলো 5 টাকা, আর আমার গেন কত হলো? তোমার লস আর আমার গেনের যোগফল সবসময় জিরো থাকবে, দুজন খেলবে আর যোগফলটা কত হবে? জিরো। 2% জিরো সাম গেম বলা হয় এগুলো, আমরা গেম থিওরিতে আরো ডিসকাস করবো ভালো করে। তাহলে এই ধরনের গেম খেলা হচ্ছে 2% জিরো সাম গেম খেলা হচ্ছে। যে গেমটা তাহলে কিভাবে আমি খেলাচ্ছি, যে গুটিটা থ্রো করলে, দিয়ে দেখা গেল ইভেন ফেস আসলো, যে ইভেন ফেসে যত নাম্বারটা লেখা থাকবে সেই সংখ্যক টাকা আমি তোমাকে পে করব। আর যদি অড ফেস আসে তাহলে তুমি আমাকে সেই টাকাটা দেবে। তাহলে তুমি যদি এই ধরনের গেমে পার্টিসিপেট করো তাহলে তুমি কত টাকা পেতে পারো এই জিনিসটা ক্যালকুলেট করবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। A person gains or losses if, next problem, if a person gains, gain মানে লাভ করে, or losses
an an amount equal to the number appearing when a balanced die is rolled. ব্যালেন্স ডাই বলতে কি বোঝাতে চাইছি, মানে ফেয়ার ডাই, ঠিক আছে। ব্যালেন্স ডাই মানে ফেয়ার ডাই বলা হচ্ছে, যেমন ফেয়ার কয়েন, ঠিক আছে। ফেয়ার ডাই মানে কি বলবো, আমরা বুঝবো যে একটা ডাই ইউজুয়ালি যেটা আমরা গুটি লুডো খেলি সেখানে যেটা প্রয়োজন হয়, 6টা ফেস থাকবে, 6টা ফেসে কি হবে, 6টা নাম্বার লেখা থাকবে, ঠিক আছে। আর 6টা ফেসের এরিয়া কিন্তু সেম হবে, জানেন তো নাকি? 6টা ফেসের এরিয়া কত, 6 লেখা থাকবে, এরকম লুডোর গুটি যেটা, এই যে ফেস এরিয়া, এই ফেসগুলোর প্রত্যেকটা 6টা ফেসের এরিয়া কি থাকবে, সেম থাকবে। ফেয়ার, এটা ব্যালেন্স, ঠিক আছে। আর যদি এইরকম আমি করি, এটা কিন্তু ফেয়ার ডাই হলো না, কিন্তু এটা 6টা ফেস থাকবে, কিন্তু এটা কি হবে না, ফেয়ার ডাই হবে না, কারণ এর ফেস এরিয়াগুলো কি নেই, এর সমান নেই। এইটা যদি মানে থ্রো করা হয়, তাহলে 1 2 3 4 5 6 এগুলো আসার প্রবাবিলিটি সব সেম হবে না, ইকুয়ালি লাইকলি হবে না। এটাতে ইকুয়ালি লাইকলি হবে, আর এটাতে কি হবে না, ইকুয়ালি লাইকলি হবে না, ঠিক আছে। এটা ব্যালেন্স ডাই বলা হচ্ছে। আবার অনেক সময় দেখবে যে নিজে যদি তোমাকে যদি গুটি তৈরি করতে বলা হয়, ঠিক আছে, তুমি গুটিটা কিভাবে তৈরি করবে, গুটিটা তৈরি করবে যে তুমি মানে গুটি যে 6টা ফেসকে এমন ভাবে ঢাল তৈরি করলে যে থ্রো করলে উপরে 6টাই আসবে, বুঝতে পারলাম? ঢালটা এমন ভাবে করলে, এই যে এটা যেমন একটা প্লেন এরিয়া থাকবে, এটা না করে এটা কার্ভ সারফেস করলে, এটাকে এমন ভাবে তৈরি করলে তুমি যে যখনই থ্রো করবে উপরে 6 চলে আসবে, তাহলে এটা কি হলো না, ব্যালেন্স হলো না। এখানে ব্যালেন্স ডাই মানে এক্সপেরিমেন্টটা আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে চাইছি এখানে। rolled once according to whether the number is even or odd, comma দিয়ে how much money, কত টাকা আর কি, how much money can he expect from the game. বোঝা গেল গেমটা? তাহলে একটা ডাইকে থ্রো করা হচ্ছে, ইভেন ফেস যদি আছে, মানে আমি এটা বোঝানোর সুবিধার জন্য এইভাবে বলছি যে ইভেন ফেস যদি আসে, ইভেন ফেস আসলে তোমার লাভ হবে, যদি 4 আসে তাহলে তোমার কত টাকা লাভ হবে, 4 টাকা। যদি 3 আসে তাহলে কত টাকা লস হবে, তোমার 3 টাকা। ইভেন আসলে লাভ হবে, আর অড আসলে লস হবে, ঠিক আছে। মানে গেমটাকে আমি এইভাবে খেলাম যে তুমি আর আমি গেমটা খেলছি, তুমি ডাইটা থ্রো করলে 5 চলে আসলো, তুমি আমাকে 5 টাকা দিলে, তোমার লস কত হলো, 5 টাকা। তুমি থ্রো করলে 6 আসলো, আমি তোমাকে 6 টাকা দিলাম, তোমার লাভ কতটা হলো, 6 টাকা, ঠিক আছে। এইরকম ভাবে ইভেন ফেস আসলে সেই সংখ্যক টাকাটা তোমার লাভ হবে, অড ফেস আসলে সেই সংখ্যক টাকাটা তোমার লস হবে। তাহলে এই গেমটাতে যদি পার্টিসিপেট করা হয়, তাহলে কত টাকা এক্সপেক্ট করা যেতে পারে, যে গেমটাতে কত টাকা পেতে পারি, এই এক্সপেকটেশনটা এখানে ক্যালকুলেট করতে হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে দেখো যে একটা র্যান্ডম ভেরিয়েবল আমি বের করবো, প্রথমে এই স্কিমটা তৈরি করবো, টেবিলটা তৈরি করবো। তাহলে টেবিলটা তৈরি করতে গেলে একটা র্যান্ডম ভেরিয়েবল লাগবে, ঠিক আছে। কোনটা র্যান্ডম ভেরিয়েবল নিতে পারি, এখানে কি চাইছে, এখানে ফেস ভ্যালুটা নিয়ে, তো তাই তো, যে নাম্বারটা আছে এটার উপরে ডিপেন্ড করছে গেমটা। তাহলে যে নাম্বারটা আসছে, যে ফেস ভ্যালুটা আছে, সেটাকে র্যান্ডম ভেরিয়েবল আমি এক্স দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে লেখো লেট the face value corresponds
let the face value corresponds to the random variable x. যে ফেস ভ্যালুটা আসলো সেটাই এক্স র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু। আচ্ছা এক্স এর স্পেকট্রাম কি হতে পারে তাহলে? এক্স এর 6টা পসিবল ভ্যালু কি কি হবে? 6টা থাকবে তো নাকি? এক আসলে কত হবে? এক আসলে লাভ না লস হবে? আচ্ছা এটা একটু চেঞ্জ করছি, এটা করতে গেলে আরেকটু খাটতে হবে আমাকে। লেট দ্য মানি অবটেন্ড লিখছি এটা। লেট দ্য মানি অবটেন্ড corresponds to the random variable x, মানে ডাইটাকে থ্রো করলাম 5 আসলো, তাহলে কত টাকা পেলে তুমি? লস 5 টাকা, মানে তুমি মাইনাস 5 টাকা পেলে। ঠিক আছে, তাহলে এক্স এর স্পেকট্রাম গুলো কি হবে তাহলে? therefore the spectrum লেখে না এটা, the spectrum of x is, স্পেকট্রামে কি কি হবে? 6টা ফেসের জন্য এক্স এর ভ্যালু কত হবে? যে টাকাটা তুমি পাচ্ছ, একবার থ্রো করতে বললাম তোমাকে, যে টাকাটা পাচ্ছ সেটাই র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এক্স। তাহলে এক্স এর স্পেকট্রামটা কত হবে? হ্যাঁ, 1 নম্বরে যদি 1 নম্বর ফেস আসে তাহলে তোমার লস 1 টাকা, মানে কত টাকা পেলে তুমি? 2 3 4 5 আর এইটা তো নাকি? তাহলে স্পেকট্রামটা পেয়ে গেলাম এক্স এর। এবার এই ভ্যালুগুলো আসবে, তার প্রবাবিলিটিটা ক্যালকুলেট করব, তাই তো? তাহলে টেবিলটা তৈরি করব। therefore we have the following table. টেবিলটা লিখে নিচ্ছি, র্যান্ডম ভেরিয়েবল এক্স আর প্রবাবিলিটি অফ এক্স, এইভাবে লিখলাম। হ্যাঁ, তাহলে মানে এটা কিন্তু মাথায় রাখবো, এটা কি এই সেকেন্ড রোটা কি? এফ আই সমান কত? এফ আই সমান প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই। এই যে এক্স লিখেছি, স্পেকট্রাম গুলো থাকবে x1 x2 x3 x4, আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই এটা লিখেছি। তাহলে 1 কত হচ্ছে? -1 না, -1 2 -3 4 -5 আর 6, আর এই প্রবাবিলিটি গুলো লিখবো এবার। এই মানে x ইকুয়াল টু 1 হবে, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু -1, এর ভ্যালুটা কত? x ইকুয়াল টু -1 মানে কোন ইভেন্টটা বলতে চাইছে? যে ডাইটা থ্রো করলাম, 1 নম্বর ফেসটা আসলো, 1 নম্বর ফেস আসার প্রবাবিলিটি কত? 1/6। তাহলে এটা 1/6, প্রত্যেকটার প্রবাবিলিটি সেম হবে, কিন্তু 2 নম্বর ফেস আসবে ইকুয়ালি লাইকলি, এটাও 1/6, এটাও 1/6, এটাও 1/6, এটাও 1/6, এটাও 1/6। ডাইটা থ্রো করলাম, 5 আসবে তার প্রবাবিলিটি। আচ্ছা আমি আরেকটু বলছি এখানে, যে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু -5, এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে যাচ্ছে? র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু -5 হবে। র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু -5 কখন হবে? যদি ডাইটা থ্রো করে 5 নম্বর ফেসটা আসে, 5 নম্বর ফেস আসার প্রবাবিলিটিটা বলছে। তাহলে প্রত্যেকটা ফেস আসার প্রবাবিলিটি তো সেম, ইকুয়ালি লাইকলি। আচ্ছা তাহলে এক্স র্যান্ডম ভেরিয়েবল এটা পেলাম, এক্স যে টাকাটা পাচ্ছে সেই টাকাটার স্কিমটা এরকম পেলাম। আচ্ছা এবার কি চেয়েছে প্রবলেমটাতে? তাই সে এক্সপেক্ট করতে পারে কত টাকা গেম থেকে, তাহলে কার এক্সপেকটেশন চাইছে? এক্সটার এক্সপেকটেশন চাইছে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স ক্যালকুলেট করবো। তাহলে দেয়ারফর রিকোয়ার্ড expected money is, স্কিমটা কি হবে তাহলে? প্রথম রো আর সেকেন্ড রো গুণ হবে, তাই তো? তাহলে -1 ইন্টু 1/6 প্লাস 2 ইন্টু 1/6 -3 ইন্টু 1/6 প্লাস 4 ইন্টু 1/6 -5 ইন্টু 1/6 প্লাস 6 ইন্টু 1/6, যোগটা করে নাও, কত হলো? হাফ।
তাহলে এটা বোঝা যাচ্ছে এই গেমটা দিয়ে গেমটাতে কত টাকা পেতে পারো তুমি? 50 পয়সা, তাই তো? এইটা এখানে একটা প্রশ্ন আসতে পারে কি, স্যার এটা কি করে সম্ভব যে যেহেতু আমি যদি 1 আসে তাহলে কত পাচ্ছি, আহ, যদি 1 নম্বর ফেস আছে তাহলে -1 টাকা পাচ্ছি, 2 নম্বর ফেস আসলে কত? এর বাইরে তো আসবে না, ফেসগুলো এর বাইরে আসবে না, এর মধ্যে যে কোনো একটা হবে, এর মধ্যে যে কোনো একটা হবে। তো যে কোনো একটা হতে গেলে হাফ কি করে আসলো এখানে? এখানে তো হাফ নেই। বোঝাতে পারলাম সমস্যাটা? যে যখন আমি ডাইটা থ্রো করলাম তখন 5 আসলো, তাহলে কত টাকা তুমি গেইন করবে? -5 টাকা। 1 আসলো, 2 আসলো, 1 2 থেকে 6-এর মধ্যে আসবে, এর বাইরে কিছু আসবে না। তাহলে এর মধ্যেই যদি আসে তাহলে এর মধ্যে যে কোনো একটা টাকা হওয়ার কথা ছিল, কিন্তু আসলো আমার ক্যালকুলেশন করে কত? 1 টাকা, ½ টাকা আসলো। ঠিক আছে, এটা কেন? কেউ উত্তর দিতে পারবে এর? হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো, ঠিকই বলছো, ভেরি গুড। মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি যে এখানে এটাকে লং রান বলা হয়, এটাকে লং রান। প্রথমবার তোমাকে টস করলে, ঠিক আছে, তুমি থ্রো করলে, প্রথমবার 5 আসলো, তাহলে কত টাকা পেলে তুমি? -5। তারপরে আবার থ্রো করলে তোমার 2 আসলো, তাহলে কত টাকা পেলে? 2 টাকা। ঠিক আছে, এইভাবে এটাকে যদি, এই গেমটাকে যদি বারবার খেলানো হয় তাহলে কত টাকা এক্সপেক্ট করতে পারো? ঠিক আছে, এক্সপেকটেশন সবসময় লং রানে হবে। ওই জন্য এই যখন ক্যালকুলেশন করে অ্যাভারেজ যখন করা হবে, ঠিক আছে, এরকম করলে তুমি দিয়ে 10 বার খেলানো হলো, তাহলে 10 বারে এত টাকা পাচ্ছ, একবারে কত? 10 দিয়ে ভাগ করবো, তাহলে তাহলে 10 দিয়ে ভাগ করে এরকম একটা ফ্র্যাকশন ভ্যালু চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো, এই এক্সপেকটেশন ইজ অলওয়েজ রিলেটেড টু লং রান। সবসময় কি হবে? একটা লং রানের রেজাল্ট দেবে এটা। তাহলে লুডো খেলা যখন হয়, 4 জন প্লেয়ার মিলে যে খেলাটা হয়, ঘর থাকে, আর গুটিগুলো বের করতে গেলে কি দরকার হয়? আমার 6 দরকার হয়। ঠিক আছে, তাহলে 6টা তোমার কখন মানে গতদিনও বলেছিলাম যে তুমি প্রথমে 4 জন প্লেয়ার মিলে খেলছো খেলাটা, প্রথম প্লেয়ার থ্রো করলো, 6 আসলো না, তার কোনো কাজ নেই, কিন্তু বসে থাকবে শুধু, তাই তো? কারণ 6 যতক্ষণ না আসবে তখন গুটিটা কি করতে পারবে না, ও বের করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে একজন যদি থ্রো করে, একটা গুটি যদি থ্রো করে, তাহলে কতবার থ্রো করলে একটা 6 পেতে পারি? বোঝা গেল গেমটা? যে প্রবলেমটা হচ্ছে কি, যে আমাকে একটা গুটি দেওয়া হলো, লুডুর গুটি দেওয়া হলো, দিয়ে প্রশ্ন করা হলো যে আমি কতবার যদি থ্রো করি তাহলে কতবার থ্রো এর মধ্যে একবার 6 আসবে। ঠিক আছে, মানে এক্সপেক্টেড নাম্বার অফ থ্রো, কতবার থ্রো করলে একটা 6 আসবে, এই ক্যালকুলেশনটা নেক্সট আমি করে দেখবো। ঠিক আছে, কারণ লুডুর গুটিতে এইটাই মেন, যে কতবার থ্রো করলে কি হয়, একবার 6 আসতে পারে, এই জিনিসটা এখানে দরকার হয়। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। লেখো, এ ডাই ইজ থ্রোন, নেক্সট প্রবলেম, এ ডাই ইজ থ্রোন until 6 appears. ফুল স্টপ দিয়ে লেখো, দেন find the expected number of throws
এক্সপেক্টেড নাম্বার অফ থ্রো। প্রবলেমটা বোঝা গেল? যে একটা ডাই থ্রো করা হচ্ছে, কতক্ষণ পর্যন্ত থ্রো করছি, যতক্ষণ না 6 আসলে। প্রথমে থ্রো করলাম 5 আসলো, আবার থ্রো করলাম 3 আসলো, আবার থ্রো করলাম 6 আসলো, তাহলে থেমে যাবো, আর থ্রো করবো না। তাহলে কতবারে আমার 6 আসলো, কতবার থ্রোতে আসলো? 3 বার থ্রোতে। এখানে প্রশ্নটা করেছে যে 6 আসা না পর্যন্ত আমি থ্রো করে যাব, তাহলে কতবার থ্রো করলে একটা 6 আসবে, সেই প্রশ্নটা এখানে করেছে। আচ্ছা, তাহলে এখানে আমাকে তাহলে রিয়াল প্রবলেমটার একটা র্যান্ডাম ভেরিয়েবল আমাকে ডিফাইন করতে হবে, আর সেই র্যান্ডাম ভেরিয়েবলের জন্য স্কিমটা তৈরি করব, স্পেকট্রাম বের করবো, স্কিম তৈরি করবো। আচ্ছা, এখানে কেউ বলো তো যে র্যান্ডাম ভেরিয়েবলটা কি হতে পারে, কোনটা ধরবো? প্রশ্ন যেটা করেছে সেটাকে র্যান্ডামাইজ করবো আমি। প্রশ্নতে কি চেয়েছে এখানে, কতবার থ্রো করলে, ঠিক আছে? আমি থ্রো এর সংখ্যাটাকে, তুমি ধরো থ্রো করলে 3 বারে 6 আসলো, তুমি থ্রো করলে 2 বারে 6 আসলো, তুমি থ্রো করলে 5 বারে 6 আসলো, তাহলে নাম্বার অফ থ্রো এটা তো ভ্যারি করছে, তাহলে এটাকে আমি র্যান্ডাম ভেরিয়েবল কি বলছি, এক্স। ঠিক আছে, তাহলে এখানে লিখছি let the number of throw corresponds number of throw until 6 occurs, until 6 occurs corresponds to the random variable x। আচ্ছা, এক্স এর স্পেকট্রামে কি কি পয়েন্ট থাকতে পারে, একটু কেউ ভেবে বলো তো, স্পেকট্রামে কি কি পয়েন্ট থাকতে পারে? হ্যাঁ, মানে প্রথমবার থ্রো করলে প্রথমবারই 6 চলে আসলো, তাহলে এক্স এর র্যান্ডাম ভেরিয়েবল ভ্যালু 1 হলো। প্রথমবার থ্রো করলে 6 আসলো না, তারপরের বার থ্রোতে 6 আসলো, এক্স র্যান্ডাম ভেরিয়েবল ভ্যালু কত হলো? ঠিক আছে, তাহলে এক্স র্যান্ডাম ভেরিয়েবল 1 হলো, 2 হলো, 3 হতে পারে। আচ্ছা, কত নম্বর থ্রোতে 6 আসবে এটা কেউ বলতে পারবে কি? তুমি এভাবে থ্রোটা করেই যাচ্ছ, সারাদিনই করে যাচ্ছ, সারা জীবন থ্রো করছো, একবারও 6 আসছে না। ঠিক আছে, তাহলে এক্স স্পেকট্রামের ভ্যালুগুলো কি হবে তাহলে? therefore the spectrum, লেখা নাও এটা, spectrum of x is 1 2 3 4 5 6 dot dot। Therefore we have the following table, we have the following table, the টেবিলটা তৈরি করছি আমি। র্যান্ডম ভেরিয়েবল এক্স আর তার প্রবাবিলিটি 1 2 3 4 5 ডট ডট এভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি পরে এটাকে আরো ছোট করে বলবো, আমি একটু এখানে ডিসকাস করছি ব্যাপারটা, যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 এটা কত হতে পারে? প্রথম থ্রোতেই কত চলে আসবে? 6 চলে আসবে, এটা মানে তাই তো নাকি? তাহলে প্রথম থ্রোতে 6 আসবে, অ্যাকচুয়ালি যে কোনো সংখ্যক থ্রোতে 6 আসবে, তার প্রবাবিলিটি 1 এর 6 থাকবে, তাই তো? তাহলে এটা সমান কত হচ্ছে? 1 এর 6, এই ভ্যালুটা হচ্ছে 1 এর 6, বোঝা গেল? আচ্ছা, তারপরে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, সেকেন্ড থ্রোতে 6 আসবে। সেকেন্ড থ্রোতে 6 আসা মানে কি, প্রথম থ্রোতে 6 আসেনি, তারপরের থ্রোতে 6 এসছে, তাহলে প্রথম থ্রোতে যে কোনো সংখ্যক থ্রোতে 6 আসবে, তার প্রবাবিলিটি 1 এর 6, আর 6 আসবে না, তার প্রবাবিলিটি 5 এর 6। তাহলে 5 এর প্রথম থ্রোতে 6 আসেনি, তারপরের থ্রোতে কি এসছে, তাহলে দিস ইন্টু দিস, দুটো থ্রো হলো, তাহলে কত হলো? 5
5 ইন্টু কত, 5/6 ইন্টু 1 বাই, এটা কত হতে পারে? হ্যাঁ হ্যাঁ, তিনবার থ্রো করে 3 নম্বর থ্রোতে 6 এসছে, মানে প্রথমবার থ্রো থেকে 6 আসেনি, 2 নম্বরের থ্রোতে 6 আসেনি, আর 3 নম্বর এসছে। তাহলে আসেনি, প্রথমবার আসেনি, দ্বিতীয়বার আসেনি, তারপরে তৃতীয়বার এসছে, তাহলে কত হচ্ছে? 1/6। আচ্ছা এটাকে আগে লিখছি, এটা 1/6 ইন্টু 5/6, আচ্ছা 5/6 1/6, এটা 5/6 স্কোয়ার ইন্টু 1/6, এটা কত হবে তাহলে? 4 নম্বর থ্রোতে 6 এসছে, প্রথম 3টেতে আসেনি, তাহলে 5/6 পাওয়ার কত হবে? তাহলে 5/3 টু দি পাওয়ার, সরি 5/6, 5/6 টু দি পাওয়ার 3 ইন্টু 1/6, এটা কত হবে তাহলে? হ্যাঁ 5/6 টু দি পাওয়ার 4 ইন্টু অ্যান্ড সো অন, এইভাবে আসবে কিন্তু। তাহলে এক্সপেকটেশনটা কি? এক্স এর এক্সপেকটেশন চেয়েছে, তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস, এভাবে আসবে আমার। তাহলে দেখো দেয়ারফর রিকোয়ার্ড expectation is ex, তাহলে স্কিমটা অ্যাপ্লাই করছি 1 ইন্টু 1/6 প্লাস 2 ইন্টু 5/6 ইন্টু 1/6 প্লাস 3 ইন্টু 5/6 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 4 ইন্টু 5/6 কিউব ইন্টু 1/6 প্লাস 5 ইন্টু 5/6 টু দি পাওয়ার 4 ইন্টু 1/6 অ্যান্ড সো অন, ইনফিনিটি পর্যন্ত থাকবে এটা। আচ্ছা 1/6 কমন নিয়ে নিচ্ছি, হ্যাঁ তাহলে কত হচ্ছে? 1/6 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 5/6 প্লাস 3 ইন্টু 5/6 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 5/6 এর কিউব প্লাস 5 ইন্টু 5/6 টু দি পাওয়ার 4 অ্যান্ড সো অন। আচ্ছা এটা এক্সপেনশনটা আমি মনে করে দিচ্ছি যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -2, এক্সপেনশন কত হয় বলেছিলাম? 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 অ্যান্ড সো অন। আচ্ছা এটার সঙ্গে কম্পেয়ার করো, x সমান 5/6 হচ্ছে কিনা দেখো তো, এই সামটা সেকেন্ড ব্র্যাকেটে, তাই তো? তাহলে এটা অ্যাকচুয়ালি কার এক্সপেনশন হলো? এটা এক্সপেনশন হচ্ছে 1/6, 1 মাইনাস x সমান 5/6, 1 মাইনাস 5/6 টু দি পাওয়ার -2, এটা সিম্পলিফাই করে নাও। একের 6 স্কোয়ার মানে 6 হবে তাহলে, তাই তো? তাহলে একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং রেজাল্ট পাওয়া গেল এখানে, যে একটা লুডুর গুটিকে যদি থ্রো করা হয় তাহলে তোমার আশা কত থাকবে যে কতবার থ্রোতে একবার 6 আসতে পারে? 6 বার, ঠিক আছে? 6 বারের মধ্যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলছে যে 6 বারের মধ্যে কিন্তু কি আসবে? একটা 6 আসবে, একবার 6 আসবে, ঠিক আছে? কিন্তু লুডু খেলতে বসলে একদম স্যারের অঙ্কটা নিয়ে বসে গেলে, ঠিক আছে, স্যার তো বলেছে 6 বার, প্রথমবার আসলো না 6, ঠিক আছে? 4জন প্লেয়ার মিলে খেলছে, তুমি থ্রো করলে, তুমি ফার্স্ট প্লেয়ার, তুমি থ্রো করলে 6 পেলে না, তারপরে বাকি 3জন থ্রো করলে, দিয়ে আবার তুমি টার্ন পেলে, তোমার আবার থ্রো করলে 6 আসলো না, এভাবে 6 পাক খেয়ে গেল, দিয়েও 6 আসলো না। স্যার অঙ্ক কি করলেন এটা? আমি এত আশা করে নিয়ে বসলাম যে খেলতে ওই 6 বারের মধ্যে একবার পাবোই, ঠিক আছে? আসলো না, কিন্তু এটা হয়ে যেতে পারে কিন্তু, ঠিক আছে? কিন্তু মজার ব্যাপারটা কি, যখন তুমি 6 বারের মধ্যে 6 পেলে না, তখন বাকি 6 বারের মধ্যে 2বার 6 পেয়ে যাবে তুমি, মানে 7th থ্রো থেকে 12th থ্রোতে 2বার তুমি কি পেয়ে যাবে? 6 পেয়ে যাবে। দেখবে প্র্যাকটিক্যাল যখন খেলাটা হয় এরকম হয় কিন্তু,
যে 6 বার থ্রো করেই যাচ্ছ, পাচ্ছ না, দিয়ে পরে তুমি পরপর 6 পেয়ে গেলে। খেলেছো লুডো? তাহলে এবং পরপর 6 পেয়ে গেলে, তাহলে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা বলছি এটা কিন্তু, যে তুমি প্রথম 6 বারে যদি একটাও 6 না পাও, তাহলে দ্বিতীয় 6 বারে 2 বার 6 পেয়ে যাবে। বোঝা গেল? মানে 1 নম্বর থেকে 12 নম্বর থ্রোতে কটা 6 পাবে তুমি? 2টো। ঠিক আছে, তারপরে তুমি দেখলে 2 পাক খেয়ে গেল, 6 পেলে না, 6 পেলে না, 12 বার থ্রো হয়ে গেলে একটাও 6 পেলে না। এই ক্যালকুলেশন বলছে যে তারপরে থ্রোতে, তারপরে 6টা থ্রো যদি করো, তাহলে 3টে কি পেয়ে যাবে? 6 পেয়ে যাবে। ওই জন্য প্রবলেমগুলোতে দেখবে যে থ্রো আমি করেই যাচ্ছি, গুটি আমার বেরোচ্ছে না, গুটি বেরোচ্ছে না, গুটি বেরোচ্ছে না, দিয়ে পরে দেখা গেলো সব একসঙ্গে সব গুটিগুলো বেরিয়ে গেলো পরপর। হয়েছে খেলা এরকম হয় কোনদিন? তাহলে বেরিয়ে যায়, দিয়ে তুমি দেখা গেলো তুমি লাস্টে গুটি বের করলে, তুমি ফার্স্ট হয়ে গেলে, সব গুটিগুলোকে ঘরে নিয়ে চলে গেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এই 6 বার থ্রোতে একবার কি আসবে? 6 আসবে আর কি। আচ্ছা, সিমিলারলি যদি আমি এরকম করি, একটা কয়েন নিয়ে খেলা শুরু করি, ঠিক আছে, যে একটা কয়েন তোমাকে দিয়ে দিলো, যে থ্রো করতে বলা হলো, কতক্ষণ থ্রো করবে? যতক্ষণ না হেড আসবে ততক্ষণ থ্রো করে যাবে। ঠিক আছে, তাহলে অনেক সময় দেখবে ফ্রেন্ডরা চিটিং চিটিং করে, দেখেছো খেলাতে? যে হেড হলে কি একটা খেলা খেলছো, ধরো তুমি ক্যারাম খেলা খেলছো, দিয়ে হেড থ্রো করলে, হেড হাসলে আমি প্রথমে স্ট্রাইক করব। ক্যারামে তো এটা হয়, স্ট্রাইক করা নিয়ে তো ঝামেলা হয়, কে প্রথমে স্ট্রাইক করবে, মানে স্পাইডারম্যানের মতো একদম। হ্যাঁ, যে যেই স্ট্রাইক করবে প্রথমে সেই বস হয়ে গেল আর কি। তাহলে স্ট্রাইক করা নিয়ে সমস্যা, দিয়ে আমি কি করলাম, যে থ্রো করতে বললাম, যে তোমরা দুজন খেলছো, একটা কয়েন দিলাম, থ্রো করো, যে হেড পাবে সে প্রথমে স্ট্রাইক করবে। ঠিক আছে, দিয়ে তুমি থ্রো করলে, হেড আসলো না, না না এটা হবে না, এটা মাটিটা একটু গন্ডগোল ছিল, বাঁকা ছিল, এটা হয়নি, এটা আবার চিটিং করছো তুমি, আবার থ্রো করলে তুমি। ঠিক আছে, তো তুমি নিজে মানে ডিটারমাইন করে নিয়েছো যে যতক্ষণ না 6 আসবে ততক্ষণ চিটিং করে যাবো, মানে যতক্ষণ না হেড আসবে ততক্ষণ আমি চিটিং করে যাবো। মানে কোনো একটা কারণ দেখাবো, দিয়ে আবার থ্রো করবো। দ্বিতীয়বার থ্রো করলে হেড আসলো না, না না এখানে ফ্যানের বাতাসে একটু ঘুরিয়ে দিয়েছে এটাকে। তাহলে এইভাবে কিন্তু তুমি চিটিং করে যাচ্ছে, কতক্ষণ পর্যন্ত করছো? যতক্ষণ পর্যন্ত না এই হেড আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এরকম কতবার চিটিং করতে পারো তুমি, মানে কতবার চিটিং এ তোমার কি আসতে পারে? হেডটা। তাহলে প্রবলেমটা এই ধরনের প্রবলেম, যে একটা হেড কয়েন, মানে একটা কয়েন দিয়ে দেওয়া হলো, যে প্রশ্ন করা হয় যে কতবার থ্রো করলে হেড আসবে। কয়েনটা থ্রো করেই যাচ্ছ তুমি, কতক্ষণ পর্যন্ত থ্রো করছো? যতক্ষণ পর্যন্ত না হেড আসছে। তাহলে কতবার থ্রো করতে হতে পারে? আমি এখানে একটা আউটলাইনটা বলে দিচ্ছি, গেমটাতে এটা চেঞ্জ হবে, নাম্বার অফ থ্রো আনটিল, এখানে হেড লিখছি। ঠিক আছে, আমি আউটলাইন দিয়ে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে করে নেবে। এটা হেড, হেড অফার, ঠিক আছে, কারেসপন্ডস টু র্যান্ডম ভেরিয়েবল এক্স। তাহলে এটা এক্স এর স্পেকট্রাম কি হবে? একই থাকবে, কিন্তু প্রথমবার টস করলে হেড আসলো না, টেল আসলো। এক্স এর ভ্যালু কত হলো? এক্স র্যান্ডম ভেরিয়েবলের 1। না, প্রথমবার টস করলে হেড চলে আসলো, তাহলে এক্স র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কত হলো? 1। দ্বিতীয়বার টস করলে, দ্বিতীয়বার টসে প্রথমবার টস করলে হেড আসলো না, দ্বিতীয়বার টসে হেড আসলো, তাহলে এক্স র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কত হলো? 2। এক্স র্যান্ডম ভেরিয়েবল কি নিয়েছে এখানে? যত নম্বর থ্রোতে হেড আসবে সেটাকে র্যান্ডম ভেরিয়েবল, নাম্বার অফ থ্রোটাকে র্যান্ডম ভেরিয়েবল কি নিয়েছি? এক্স। প্রথমবার থ্রো করলে টেলস, দ্বিতীয়বার থ্রো করলে টেল, তারপরের বার থ্রোতে হেড আসলো, এক্স র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কত? তাহলে স্পেকট্রামে কিন্তু এরকমই থাকবে, তুমি সারাদিন থ্রো করেই যাচ্ছ, কি হচ্ছে যে 6 আসছে না, হেড আসছে না, এরকম স্পেকট্রামের ভ্যালুটা এটা থাকবে এক্স এর। আচ্ছা, এখানে কি চেঞ্জ হবে বলো তো? তাহলে এই প্রবাবিলিটি গুলো আমাকে বের করতে হবে। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, এটা তো নাকি? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, এটা মানে কত তাহলে? এটা কি বোঝাতে চাইছে? যে কয়েনটা টস করলাম, প্রথমবারই হেড চলে এসছে, তাহলে প্রথমবার হেড আসার সম্ভাবনা কত? হাফ। আমি এটা আবারও বলছি, যে যে কোনো প্রথমবার না, দ্বিতীয়বার হেড আসবে তার প্রবাবিলিটি 1/2, তৃতীয়বার হেড আসবে, তৃতীয়বার তুমি টস করলে, মানে বার্নৌলিস ট্রায়াল যেটা বলেছিলাম, বার্নৌলিস ট্রায়ালে পি আর কিউ থাকে, তাই তো? প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিওর রিমেন আনঅল্টার্ড থ্রু আউট দ্য ট্রায়ালস। ঠিক আছে, যে কোনো নম্বর থ্রোতে কি হবে? তোমার হেড আসার সম্ভাবনা, 10 নম্বর টস করলে 10 নম্বর টসে হেড আসবে, আর তার প্রবাবিলিটি কত হবে? 1/2 হবে।
আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 কি হবে? সেকেন্ড টসে হেড এসছে, প্রথম টসে তাহলে হেড আসেনি, প্রথম টসে কত এসছে? টেল। টেল আসার প্রবাবিলিটি, তারপরে হেড আসলো, তাহলে হাফ স্কোয়ার হলো এটা, তাই তো? আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, প্রথমবার হেড আসেনি, তারপরের বার হেড আসেনি, তারপরের বার হেড এসছে, হেড আর টেল আসার প্রবাবিলিটি সেম তো নাকি? প্রথমবার আসেনি, দ্বিতীয়বার আসেনি, তারপরের বার এসছে, তাহলে হাফ কিউব হলো এটা। ঠিক আছে, এইভাবে করবে, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, এটা হবে রিকোয়ার্ড নাম্বার। ঠিক আছে, এটা প্রবলেমটা তোমার নিজে সলভ করে নেবে। প্রবলেমটা হলো এখন নেক্সট। তাহলে a coin is thrown until head appears. Please find the expected number of throw. এটা করে নিবে আগের মতো ক্যালকুলেশন। আচ্ছা তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আমি যখন ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারগুলো করিয়েছিলাম, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, সাম ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, মনে আছে? লিস্ট করেছিলাম। ডিসক্রিটে কি বলেছিলাম? যে বাইনোমিয়াল, পয়জন, জিওমেট্রিক আর হাইপার জিওমেট্রিক। জিওমেট্রিকের একটা আমি এক্সাম্পল দিয়েছিলাম, মানে কোন ধরনের ডিস্ট্রিবিউশনগুলো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে, মনে আছে? যে একটা কয়েনকে ধরো টস করছি আমি, ঠিক আছে? একটা কয়েনকে টস করছি, দিয়ে যদি হেড আসে তাহলে সাকসেস, আর টেল আসলে ফেলিওর। ঠিক আছে, বার্নলি স্টাইলটাকে আমি এভাবে সাজাচ্ছি। তাহলে হেড আসার মানে ফার্স্ট সাকসেসের আগে নাম্বার অফ ফেলিওর, মানে তুমি 5 বার থ্রো করলে, মানে 5 নম্বর থ্রোতে হেড আসলো, তাহলে ফার্স্ট সাকসেস কত নম্বর থ্রোতে আসলো? 5 নম্বর থ্রোতে। তাহলে বাকিগুলো মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই থ্রোগুলোতে ফেলিওর হয়েছে। তাহলে ফার্স্ট সাকসেসের আগে ফেলিওরের সংখ্যা কত? 4টে ফেলিওর হয়েছে। তাহলে এই ধরনের আমরা ডিস্ট্রিবিউশনকে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন বলেছিলাম। তাহলে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মাস ফাংশনটা কত পেয়েছিলাম? পি ইন্টু কিউ টু দি পাওয়ার, এটা কি বলা হয়েছিল? আয়ের মান কত হয়েছিল? 0, 1, 2, 3 এইভাবে যাবে। তাহলে এখানে কি বলা হচ্ছে? যে ফার্স্ট সাকসেসের আগে ফেলিওরের সংখ্যা। আচ্ছা F2 মানে প্রবাবিলিটি আর কি, F2টা কি বলবে বোঝাতে চাইছে? যে ফার্স্ট সাকসেসের আগে দুটো ফেলিওর হয়েছে, ফার্স্ট সাকসেসের আগে দুটো ফেলিওর হওয়ার প্রবাবিলিটি কি হবে? তাহলে P ইন্টু কিউ টু দি পাওয়ার কত? 2। আচ্ছা ফার্স্ট সাকসেসের আগে যদি দুটো ফেলিওর হয়, তাহলে প্রথম সাকসেসটা কত নম্বর থ্রোতে এসছে? 3 নম্বর থ্রোতে। আচ্ছা আমি যে একটু আগে প্রবলেমটা করলাম, এটা কিন্তু একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হলো। এর মাস ফাংশনটা এরকম হবে, টেবিলটা এরকম পেয়েছিলাম যে 1, 2, 3 এক্স এর ভ্যালু px, 1, 3, 4, 5 এরকম তো নাকি? আর এর প্রবাবিলিটি পেয়েছিলাম আমরা 1 এর কত? 6, এটা 5 এর 6 ইন্টু 1 এর 6, এটা 5 এর 6 স্কোয়ার ইন্টু 1 এর 6, এটা তো নাকি? এভাবে পেয়েছিলাম। এটা কিন্তু এই থ্রোটা আমি যে খেলাটা খেললাম, এখানে একটা ডাইকে থ্রো করলাম, কতক্ষণ পর্যন্ত থ্রো করছি? যতক্ষণ পর্যন্ত না 6 আসছে। তাহলে এটা কিন্তু জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে, এই ফর্মটাকে স্যাটিসফাই করবে। পি কিউ টু দি পাওয়ার আই এই ফর্মটাকে স্যাটিসফাই করবে। কারণ কি? আচ্ছা এখানে দেখো এর মাস ফাংশনটা এরকম হবে, এটা সমান হচ্ছে পি ইন্টু কিউ টু দি পাওয়ার আই মাইনাস 1। পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর, তাই তো? আচ্ছা পি এর মান কত এখানে? সাকসেস 6 আসলে সাকসেস, তাই তো? তাহলে 1 এর 6, আর কিউ এর মান হচ্ছে 5 এর 6। আচ্ছা এখন
এইটার ভ্যালু কত হবে দেখো তো, এক্স ইকুয়াল টু এক্স র্যান্ডাম ভেরিয়েবল ভ্যালু 3 হবে। এক্স র্যান্ডাম ভেরিয়েবল ভ্যালু 3 হওয়া মানে কি 3 নম্বর থ্রোতে কি এসে 6, 3 নম্বর থ্রোতে, তাহলে f3 এটা বের করবো। f3 সমান কত দেখো তো, f3 সমান p ইন্টু কিউ টু দি পাওয়ার 2, দ্যাট ইজ p এর মান কত, আর q হচ্ছে 5 এসছে, এটা দেখো তো। তাহলে এটা কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা যেটা বের করলাম, এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আর তারপরে যে কয়েনের প্রবলেমটা বললাম, একটা কয়েনকে থ্রো করা হচ্ছে, কয়েনকে টস করে যাচ্ছি, কতক্ষণ পর্যন্ত টস করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না হেড আসছে। তাহলে এই ধরনের ডিস্ট্রিবিউশনটাও কিন্তু কি হবে, এই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে, এরও এটা হবে এই ফর্মটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। এফআই মানে এখানে একটা ইন্টিজার থাকবে আর কি, ঠিক আছে, কিউ এর পার্টটা একটা ইন্টিজার থাকবে, এই সাফিক্সটা এখানে রিলেটেড থাকবে। তাহলে এটা হচ্ছে কয়েনের যে প্রবলেমটা, সেটাও কিন্তু হাই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে আমি এই যে কয়েনের প্রবলেম বললাম, তারপরে গুটির প্রবলেমটা বললাম, কতক্ষণ পর্যন্ত থ্রো করলে পাওয়া যাচ্ছে ব্যাপারটা, একটা 52টা তাস আছে, 52টা তাস থেকে একটা তাস ড্র করে যায়, কতক্ষণ পর্যন্ত তাস ড্র করছি, যতক্ষণ পর্যন্ত না কুইন বা কিং আসছে, ঠিক আছে। মানে তাস ড্র করলাম, প্রথমে কি আসলো 2 আসলো, আবার ভরে দিলাম, রিপ্লেস করে দিলাম, আবার থ্রো করলাম, ড্র করলাম, 10 নম্বর কার্ডটা আসলো, আবার রিপ্লেস করলাম, তারপরে কুইন আসলো, থেমে গেলাম, কত নম্বর ড্রতে আসলো, এটা 3 নম্বর। এইটাও কিন্তু কি হবে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে। তাহলে আমি এই প্রবলেমগুলোকে জেনারেলাইজ করছি, এবার বের করব যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিনটা কত হতে পারে, এই জিনিসটা আমি বের করবো, ঠিক আছে। নেক্সট প্রবলেম লেখো। তাহলে এই ধরনের প্রবলেম খুব সহজেই সলভ করা যাবে। A random variable x has the following mass function. F I equal to p q to the power I minus 1. I equal to 1 2 3 4 5 ডট ডট। তাহলে লুডোর গুটিটা যেটা বললাম, প্রথম প্রবলেমটা করলাম এর আগে, সেটাতে এইরকম এসেছিল তো নাকি। আর কয়েনটা যেটা বললাম, একটা কয়েনকে থ্রো করে যাচ্ছি, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হেড আসছে, এই ডিস্ট্রিবিউশনটা ফলো করবে। পি আর কিউ চেঞ্জ হবে। প্রথম প্রবলেমটাতে পি হচ্ছে 1 এর 6, কিউ হচ্ছে 5 এর 6, আর কয়েনের প্রবলেমটাতে পি হচ্ছে হাফ, কিউ হচ্ছে হাফ। তাহলে এই এর মিনটা বের করবো। তাহলে এই ধরনের যে কোনো প্রবলেমের আমরা এক্সপেকটেশনটা ক্যালকুলেশন ছাড়াই এই ফর্মুলা থেকে বের করতে পারবো। ফুল স্টপ দিয়ে লেখো, ফাইন্ড মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন, মানে এক্সপেকটেশন অফ এক্স বের করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে সলিউশনটা লেখো। এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু, ফর্মুলাটা আমি লিখছি, সামেশন আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে। কত হচ্ছে এক্স আই ইন্টু এফ আই, এটা তো নাকি, দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা এই স্পেকট্রামের পয়েন্টগুলো কনজিকিউটিভ তো নাকি, তাহলে এখানে আই ইন্টু এফ আই লিখতে পারবো। তাহলে সামেশন আই ইন্টু এফ আই, আই ইকুয়াল টু কত দূর ভ্যারি করছে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করছে। তাহলে এটা ইকুয়াল টু, সামটাকে এক্সপ্যান্ড করছি, আই এর মান 1 বসাচ্ছি, তাহলে 1 ইন্টু এফ ওয়ান। এফ ওয়ান এর মান কত দেখাতো এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটাতে না কমা দিয়ে এটা ইমপ্লাই করে, যদি না বলে দেওয়া থাকে তাহলেও হবে, পি প্লাস কিউ সমান 1, এটা লাগবে। যদি উল্লেখ থাকলে ভালো, না থাকলে এটা ধরে নিতে হবে পি প্লাস কিউ 1। তাহলে কত হচ্ছে এটা,
পি ইন্টু এফ 1 বসাবো, তাই তো? তাহলে কি পি হলো প্লাস 2 ইন্টু আয়ের মান 2 বসাচ্ছি, এফ টু সমান হচ্ছে, হ্যাঁ 2 বসাবো, আয়ের মান 2 মানে পি কিউ প্লাস 3 ইন্টু পি কিউ স্কোয়ার প্লাস 4 ইন্টু পি কিউ কিউব অ্যান্ড সো অন, ইনফাইনাইটটা টার্ম থাকবে। আচ্ছা, এখান থেকে পি কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস টয়েস কিউ প্লাস 3 কিউ স্কোয়ার প্লাস 4 কিউ কিউব প্লাস ডট ডট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর এক্সপেনশন দেখো চলে এসছে এখানে। এর এক্সপেনশনটা হচ্ছে 1 প্লাস টয়েস এক্স প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউ অ্যান্ড সো অন। তাহলে কিউ এর এক্স এর মান এখানেও হচ্ছে 2, তার মানে পি ইন্টু কত হলো 1 মাইনাস কিউ টু দি পাওয়ার মাইনাস কিউ মাইনাস 2, দ্যাট ইজ ভুল করলাম নাকি, পি বাই এটা পি স্কোয়ার নাকি, দেখো পি প্লাস কিউ সমান যদি 1 হয় তাহলে পি সমান 1 মাইনাস কিউ, তাহলে পি স্কোয়ার এটা আছে, তাহলে 1 বাই পি। পিটা কি এখানে, পিটা প্রবাবিলিটি অফ সাকসেস, মানে গুটি লুডোর গুটির যে প্রবলেমটা ছিল সেখানে আমি 6 আসলে সাকসেস ধরছি, তাহলে 6 আসার প্রবাবিলিটি কত, 1 এর 6, এখানে কত হবে তাহলে 1/1/6 কত এসছে, তাহলে মিলেছে। আচ্ছা, তারপরে কয়েনের প্রবলেমটা যেটা তোমাদেরকে সলভ করতে দিলাম ওটা 2 হবে, কারণ এখানে 1 এর এক্সপেকটেশনটা হবে 1/p, তাহলে p মানে প্রবাবিলিটি অফ সাকসেস। কয়েনের প্রবলেমটাতে হেড আসলে সাকসেস, কখন থামছি, যখন হেড আসছে থেমে যাচ্ছি আমি, তাহলে সাকসেস ধরছি যখন হেড আসছে সাকসেস, তাহলে এটা সমান 1 এর 2, তাহলে 1/1/2, দ্যাট ইজ কত হবে, এটা দুবার থ্রো করলে কি পাওয়া যাবে, একটা হেড পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটাকে জেনারেলাইজ করলাম। তাহলে কম্পিটিশন পরীক্ষাতে এগুলো মনে রাখবো, এটা 1 বাই মানে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে কি হচ্ছে 1/p হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে তোমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন এই ফর্মটা যদি থাকে, fi সমান p ইন্টু কিউ টু দি পাওয়ার i-1 যদি থাকে, ঠিক আছে, i ইকুয়াল টু 1 2 থেকে ইনফিনিটি। আচ্ছা, fi যদি এইরকম হয় p ইন্টু কিউ টু দি পাওয়ার i ইকুয়াল টু, তাহলে কত থেকে শুরু করব, 0 1 2, ঠিক আছে। এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম যে এর ডিস্ট্রিবিউশনের মিন কত হতে পারে, এটা তোমরা নিজে বের করবে, ঠিক আছে। আচ্ছা, যদি এই যে আমরা থিওরিটা আমরা ডিসকাস করলাম, এখানে আর একটা অ্যাপ্লিকেশন আমি দিচ্ছি, যে একটা গেম খেলা হচ্ছে, 52টা তাস আছে, ঠিক আছে, 52টা ফুল প্যাক অফ 52 কার্ডস, ওয়েল শাফল কার্ড। সেখান থেকে বললাম গেমটা কীভাবে করেছে, একটা তাস ড্র করতে বলছি, ঠিক আছে, তাস ড্র করে তার কালার দেখছি, অন্য কিছু না, কালার দেখছি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, আবার ড্র করলাম, কালার দেখলাম, আবার রিপ্লেস করে দিলাম। এইভাবে এই এক্সপেরিমেন্টটা আমি করে যাচ্ছি, পারফর্ম করেছি কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না রেড কার্ড আসছে, বুঝা যাচ্ছে। তাহলে কখন থেমে যাচ্ছি, প্রথমবার থ্রো করলাম, ড্র করলাম, ব্ল্যাক আসলো, রিপ্লেস করলাম, দিয়ে আবার ড্র করলাম, ব্ল্যাক আসলো, রিপ্লেস করলাম, আবার ড্র করলাম, রেড আসলো, আমি থেমে গেলাম। কত নম্বর ড্রনে আসলো রেড, 3 নম্বরে, ঠিক আছে।
তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এইরকম যদি গেমটা আমি খেলি তাহলে কত নম্বর ড্রতে রেড কার্ড আসবে? অ্যান্সারটা কি হতে পারে তাহলে? গেমটা কিন্তু জিওমেট্রিক তো নাকি, তাহলে রেড আসলে আমি সাকসেস ধরছি। এটা দেখো জিওমেট্রিকের যে এটা কি আসলো, 1/p আসলো তো, তাই তো? তাহলে 1/p যদি আসে তাহলে p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। কার্ড ড্র করলাম, কার্ডটা যদি রেড হয় তাহলে সাকসেস ধরছি। তাহলে রেড কার্ড আসার প্রবাবিলিটি কত? টোটাল 52টা তাস আছে, p এর মান ক্যালকুলেট করছি আমি। আর 26টা কি আছে? তাহলে 1 বাই কত হলো? 2। তাহলে 1 বাই এটা কত হবে তাহলে? দুবার যদি ড্র করা হয় একবার কি চলে আসবে? রেড কার্ড চলে আসবে। ঠিক আছে, তাহলে এক্সপেকটেশনটা হচ্ছে 2। তাহলে এটা জেনারেলাইজ, এই ফর্মুলাটা মনে রাখলে সহজে এই ধরনের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন রিলেটেড প্রবলেমগুলো, প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলভ করা যাবে। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখো। Now find the expectation of the number of heads. Next problem দেখো। Sorry, find the expectation problem. Find the expectation of number of 6. Number of 6. Number of 6 in 18 throws of a fair die. একটা ডাইকে, ফেয়ার ডাইকে কতবার থ্রো করা হচ্ছে? 6 বার। ঠিক আছে, তাহলে কতবার 6 আসবে? প্রবলেমটা বলেছে যে 18 বার থ্রো করলাম, কতবার 6 আসবে, এই প্রবলেমটা চেয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে 6 আসলে আমি সাকসেস ধরছি, তাই তো? আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা বলেছিলাম যে প্রবাবিলিটি অফ মানে মাস ফাংশনটা কত, এফ আই সমান কত পেয়েছিলাম? এফ আই সমান এনসিআই পি টু দি পাওয়ার আই আর কিউ টু দি পাওয়ার 6 বার থ্রো, 18 বার কি করলাম? থ্রো করলাম। 18 বারে আমাদেরকে যদি প্রশ্ন করতো 18 বার থ্রো করলাম, 18 বারের মধ্যে কতবার 18 বারের মধ্যে 3 বার 6 আসবে, তার প্রবাবিলিটি কত? বোঝা যাচ্ছে? তাহলে 18 বার থ্রো করলাম, 18 বারের মধ্যে 3 বার 6 আসবে, তার প্রবাবিলিটি। এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অবস্থায় যদি 6 আসে তাহলে সাকসেস ধরছি। তাহলে এখানে এন এর মান হচ্ছে 18। তাহলে এই প্রবাবিলিটি, এই ধরনের প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কোনটা থেকে বের করতে হবে? এটা বাইনোমিয়াল থেকে। তাহলে এটা ক্লিয়ার যে এই ডিস্ট্রিবিউশনটা বাইনোমিয়াল রিলেটেড। আর অলরেডি আমরা গত ক্লাসে আমরা ইভ্যালুয়েট করেছি বাইনোমিয়ালের মিন কত, মনে আছে? এনপি। ঠিক আছে, তাহলে নাম্বার অফ থ্রোটা যে র্যান্ডম ভেরিয়েবল এক্স হয়, তাহলে মিনের মান কত পেয়েছিলাম? মিন সমান হচ্ছে এনপি। এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল আর পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। ঠিক আছে, তাহলে এন কবার থ্রো করা হয়েছে? এটা 18 বার। ঠিক আছে, তারপরে প্রবাবিলিটি অফ সাকসেস মানে 6 আসলে কি ধরছি আমি? সাকসেস আসছে। ঠিক আছে, তাহলে 6 আসার প্রবাবিলিটি কত বলো? তাহলে পি এর মান হচ্ছে 1/6। তাহলে এটা সমান 1/6, দ্যাট ইজ। তাহলে একটা ইন্টারেস্টিং রেজাল্ট একটু আগে আমি যেটা ডিসকাস করলাম যে 18 বার যদি থ্রো করা হয় তুমি কতবার 6 পেতে পারো? প্রথম প্রবলেমটাতে ডিসকাস করলাম যে একটা ডাইকে থ্রো করা হচ্ছে আনটিল 6 অ্যাপিয়ার্স, 6 যতক্ষণ না আসে ততক্ষণ থ্রো করে যাচ্ছি। ক্যালকুলেট করে দেখালাম ম্যাথমেটিক্যালি যে কতবার থ্রো দরকার, তাহলে 6 বার। ঠিক আছে, আমি কিন্তু এবার প্রশ্নটা ঘুরিয়ে নিয়েছি এখানে যে 18 বার থ্রো করলাম, কতবার 6 আসতে পারে? ঠিক আছে, তাহলে 18 বার থ্রো করলে কতবার 6 আসবে? 3 বার। যেটা আমরা একটু আগে বললাম যে প্রথম 6টা থ্রোতে 6 আসেনি, দ্বিতীয় 6টা থ্রোতেও 6 আসেনি, তাহলে তৃতীয় 6টা থ্রো
মানে তোমার 13 নম্বর থেকে 18 নম্বর থ্রো যেটা, সেখানে কটা থ্রো চলে আসে, 6 চলে আসে, তাহলে এই প্রবলেমটা তাহলে এটা চলে আসে 3 বার আসছে তাহলে, ঠিক আছে। আচ্ছা লেখো সলিউশনটা। clearly let the number of 6 corresponds to the random variable x. X has binomial distribution with প্যারামিটার কি কি থাকে বাইনোমিয়ালে? np, n এর মান এখানে কতবার থ্রো করা আছে, n হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, আর p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। therefore required number is expectation of x mean আর কি, দ্যাট ইজ এটা হচ্ছে np, দ্যাট ইজ হচ্ছে 18 into 1/6, দ্যাট ইজ ইকুয়াল টু 3। আচ্ছা সিমিলার প্রবলেম যদি বলা হয় যে একটা কয়েনকে থ্রো করছি, ঠিক আছে, একটা কয়েনকে, ফেয়ার কয়েনকে থ্রো করছি, কতবার থ্রো করছি? 20 বার থ্রো করছি। 20 বার থ্রো এর মধ্যে কতবার হেড আসতে পারে? তাহলে এইটা এক্সপেরিমেন্টটা বাইনোমিয়াল অবস্থায়, তাহলে হেডের সংখ্যা মানে মিন আর কি, তাই তো? তাহলে কত হবে? এনপি, মিন কত পেয়েছি? এনপি। তাহলে এখানে কতবার থ্রো করা হচ্ছে? 20 বার, আর পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, তাহলে এটা হচ্ছে তোমার হাফ, দ্যাট ইজ এখানে কত হবে? তাহলে এটা এক্সপেরিমেন্টটা, এই রেজাল্ট অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে 20 বার একটা ফেয়ার কয়েনকে যদি থ্রো করা হয় তাহলে কতবার হেড পেতে পারি? 10 বার, ঠিক আছে, এক্সপেকটেশনটা হবে 10। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে পরের দিন।